الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا ওগো নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা কোরআনের মাহফিলকে ছেড়ে আছো কোথায় বসিয়া জলদি করে চলে এসো দুনিয়ার কাছারিয়া জলদি করে চলে এসো দুনিয়ার কাছারিয়া এই দুনিয়া মিছে মায়া আরে দুই দিনেরই রং তামাশা এই দুনিয়া মিছে মায়া আরে দুই দিনেরই রং তামাশা শূন্য কাছা রবে তোমার এই দুনিয়ায় পড়িয়া জলদি করে চলে এসো দুনিয়ার কাছারিয়া জলদি করে চলে এসো দুনিয়ার কাছারিয়া يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ہے خدا দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়
ইহকালের মায়া জানে বন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এরকম একটা মজলিসে, ওলামাদের মজলিসে বসবার জন্য তৌফিক দান করেছেন। ডেমরা থানা ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের বড় বড় উলামায়ে কেরাম আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী সাহেব, আল্লামা হাসান জামিল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিভিন্ন উলামায়ে কেরাম এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় বাবা বোনেরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থ থেকে অসংখ্য মুবারকবাদ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সর্বকাজ থেকে, দুনিয়াবি কাজ থেকে ফারেক করে জান্নাতি পরিবেশে বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার প্রেক্ষাপটে কিছু আলোচনা করব। আজকে গোটা জাতি, আজকে মুসলমান গোটা জাতি নির্যাতনে নিষ্পীষণের শিকার হচ্ছে মুসলমানদের ঈমানের আওয়াজকে হারিয়ে ফেলার কারণে। আজকে মুসলমানদেরকে এমন একটা পর্যায়ে নির্যাতন জুলুম করা হচ্ছে, মুসলমানদেরকে অন্যায়ভাবে অত্যাচার নিষ্পেষণ করা হচ্ছে, কারণ একমাত্র মুসলমানদের ঈমানের আওয়াজকে হারিয়ে ফেলার কারণে। মুসলমানদের ঈমানের পাওয়ার কিরকম ছিল? মুসলমান যখন লিল্লাহে তাকবীরের আওয়াজ দিত, কাফের বেদিন বেঈমানরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। কথা ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানদের ঈমানের আওয়াজকে হারিয়ে ফেলার কারণে, মুসলমানদের ঈমানের পাওয়ারকে দুর্বলতার কারণে আজকে বিধর্মী মুসলমানরা, আজকে কাফের বেদিনরা আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতে সাহস পায়, কারণ মুসলমানদের ঈমানকে নষ্ট করার কারণে। কথা ঠিক কিনা? মুসলমান যখন আল্লাহ তাআলাকে ভয় করবে, নবীর অনুকরণ করবে, নবীর সুন্নত মোতাবেক চলবে, নবীর সুন্নত মোতাবেক নিজের রাষ্ট্রকে গড়বে, নবীর সুন্নত মোতাবেক নিজের সমাজকে গড়বে, নবীর সুন্নত মোতাবেক নিজের জীবনকে গড়বে, নিজের আদর্শকে যখন বাস্তবায়ন করবে, নিজের পরিবারকে যখন বাস্তবায়ন করবে, নিজের রাষ্ট্রকে যখন বাস্তবায়ন করবে, দেখবেন সেই ঘরের মধ্যে আমার আল্লাহ তাআলা শান্তি ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। আজকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য না থাকার কারণে, নবীজির শিক্ষা আল্লাহর আইন কারণ বাস্তবায়ন না করার কারণে আজকে ঘরের মধ্যে শান্তি নাই, নিজের পরিবারের মধ্যে শান্তি নাই, নিজের সমাজের মধ্যে শান্তি নাই, নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, নিজের মেয়ে আমার কথা মতো চলে না। কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বকাজ থেকে ফারেক করে এই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা ঈমান অনয়ন করেছো। আজকে আমরা মুখের মধ্যে স্বীকার করি আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের লেবাসের মধ্যে মুসলমানিত্ব নাই, আমাদের কাজের মধ্যে মুসলমানিত্ব নাই,
আমাদের কর্মের মধ্যে মুসলমানিত্ব নাই। আমরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে মুসলমান স্বীকার করি, কিন্তু মুখের মধ্যে আমরা এক বলি, অন্তরের মধ্যে এক বলি, কাজের বেলা ভিন্ন কথা, ঠিক কিনা? কিন্তু মুসলমানদের মধ্যে মুসলমানদের কালচার হতে হবে। মুসলমান যখন মুখে যেটা বলবে অন্তরের মধ্যে সেটা পোষণ করবে এবং কাজের মধ্যে পরিণত করবে, এটার নাম মুসলমান, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু তোমরা মরিও না। ঈমান আনার পর আল্লাহ তাআলা বলেন, ভয় করো আমি আল্লাহকে। কেমন ভয়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে উবাই ইবনে কাবকে ডাক দিয়া বললেন, ভাই তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? হযরতে উবাই ইবনে কাব ডাক দিয়া বললেন, ভাই ওমর, তুমি দুনিয়ার মধ্যে চলা অবস্থায় রাস্তার পথে যখন অতিক্রম করো, দুদিক দিয়া যখন কাঁটাযুক্ত ওয়ালা পথ, যেইভাবে তুমি রাস্তাটা অতিক্রম করবা, পৃথিবীর মধ্যে চলা অবস্থায় হালাল হারাম বাঁচিয়া চলার নাম, এটার নামে তাকওয়া, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, উত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এমন ভাবে ভয় করতে হবে যেরকম ভাবে ভয় করলে পৃথিবীর মধ্যে দেখা যায় আমরা পুলিশ এবং বিভিন্ন আইন প্রশাসনকে এমনভাবে ভয় করি, নিজের মাকে, নিজের বাবাকে আমরা এতটা পরিমাণ ভয় করি, নিজের উস্তাদকে আমরা যতটা পরিমাণ ভয় করি, এতটা পরিমাণ আমরা আল্লাহকে ভয় করি না, কথা ঠিক কিনা? যদি এতটা পরিমাণ আল্লাহকে ভয় করতাম, তাহলে সুদ ঘুষ হারাম থেকে বাঁচিয়া চলতাম, জিনা ব্যভিচার থেকে, পরকীয়া থেকে আমরা বেঁচে চলতাম, কথা ঠিক কিনা? মুসলমান আজকে গুনার প্রতি এতটা পরিমাণ আসক্ত হয়ে গিয়েছে, নিজে গুনাহটা ছাড়তে পারে না, গুনার থেকে এতটা পরিমাণ বিমুখ হয়ে গিয়েছে, গুনাহকে এতটা পরিমাণ নিজেকে আঁকড়ে ধরেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহকে ভয় করো, এমন ভাবে ভয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের জমিনে কোনো বৃষ্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, মিশরের জমিনে আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক আসমান থেকে গায়বী আওয়াজ, তুমি যাদেরকে নিয়ে হাত তুলছো, ওই মজলিসের মধ্যে একজন জিনাকার ব্যক্তি বসা, ওই জিনাকার ব্যক্তিটাকে তুমি তাড়িয়ে দাও, যতক্ষণ না পর্যন্ত ওই জিনাকার ব্যক্তি ওই ময়দান থেকে না উঠবে, আমি আল্লাহ মিশরের জমিনে আমি আল্লাহ বৃষ্টি দেব না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, কে এই জিনাকার? তোমার জন্য আল্লাহ দোয়া কবুল করেন না, ময়দান থেকে ভাগিয়া যাও, যতক্ষণ না পর্যন্ত এই ময়দান থেকে না উঠবা আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করবে না। এবার জিনাকার ব্যক্তি চিন্তায় চিন্তিত হয়ে গেল, কি উপায়? আমি
আমি যে জিনাকার আমার মাও জানে না, আমি যে জিনাকার আমার বাবাও জানে না, আমি যে জিনাকার আমার সন্তানও জানে না। ওগো আল্লাহ, এতদিন আমার এই গুনাহটাকে যেমনি ভাবে আপনি গোপন রেখেছেন, জিনাকার মনটা নরম করে আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমি যে জিনাকার আমার মাও জানে না, আমি যে জিনাকার আমার বাবাও জানে না, আমি যে জিনাকার আমার সন্তানও জানে না। এতদিন আমার গুনাহটাকে আপনি যেভাবে গোপন রাখছেন আল্লাহ, আপনার কাছে আমি খাটিয়ে দিলে তওবা করলাম আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না গো আল্লাহ। এবার বান্দা যখন কান্নারত অবস্থায় তওবা করতে লাগলেন, আসমান থেকে গায়বী আওয়াজ, আল্লাহ তাআলা বললেন, ও মূসা, আমি যেই বান্দার জন্য আমি মিশরের জমিনে বৃষ্টি দেব না, আমি আল্লাহ ওই বান্দার জন্য মিশরের জমিনে বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে বান্দা আমি আল্লাহকে ভয় করো, কিন্তু ভয় করতে হবে এমন ভাবে, ভয় করার মতো করতে হবে, ভয় করার মতো করতে হবে। বান্দা তুমি জিনার মধ্যে লিপ্ত হলা, বান্দা তুমি সুদের কারবারের মধ্যে লিপ্ত হলা, বান্দা তুমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হলা, তুমি চিন্তা করলা পৃথিবীর মধ্যে আমারে কেউ দেখে না, কিন্তু একজন তো উপরওয়ালা ব্যক্তি আছেন, তিনি তো সর্ব অবস্থায় দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যখন যান, পানির পিপাসা যখন ধরলেন, একজন রাখালকে ডাক দিয়া বললেন, রাখাল ভাই আমাকে একটু দুধ পান করাইতে পারবা কিনা? এবার রাখাল ডাক দিয়া বললেন, না, আমার দুধ পান করার কোনো অনুমতি নাই, কারণ এই ছাগলের মালিক আমি নই, এই ছাগলওয়ালার মালিক তো একজন, সে তো আছে, তার অনুমতি ব্যতীত তোমাকে দুধ পান করাইতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ও রাখাল ভাই, পৃথিবীর কেউ জানবে না, তোমাকে তার বিনিময়ে আমি টাকা দিব। এবার রাখালওয়ালা ব্যক্তি ডাক দিয়া বললেন, ভাই পৃথিবীর মধ্যে কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান না হইয়া কিন্তু মইরো না, পরিপূর্ণ মুসলমান হও, পরিপূর্ণ মুসলমান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। একটা মানো তো আরেকটা মানো না, রোজা মানো তো জাকাত মানো না, জাকাত মানো তো রোজা মানো না, হজ মানো তো রোজা মানো না, এটার নাম মুসলমান নয়। মুসলমান তাকেই বলা হয় যে পূর্ণাঙ্গভাবে মুসলমান, যেটাকে মুসলমান বলা হয় যে ইসলামের আইন কানুন, নবীর বাস্তবায়ন, নবীর সুন্নত মোতাবেক চলবে, নবীর আইন কানুন মোতাবেক চলবে, এটার নাম হলো পূর্ণাঙ্গ মুসলমান। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا ওগো নবীর উম্মতেরা
গানের মাহফিলকে ছেড়ে আছো কোথায় বসিয়া, জলদি করে চলে এসো দুনিয়ার কাছারিয়া, জলদি করে চলে এসো দুনিয়ার কাছারিয়া। এই দুনিয়া মিছে মায়া, আরে দুই দিনেরই রং তামাশা, এই দুনিয়া মিছে মায়া, আরে দুই দিনেরই রং তামাশা। শূন্য কাছা রবে তোমার এই দুনিয়ায় পড়িয়া, জলদি করে চলে এসো দুনিয়ার কাছারিয়া, জলদি করে চলে এসো দুনিয়ার কাছারিয়া। তাহলে এর কথার মূল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু মরিও না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।